আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে একটি নতুন ব্লগ, আজকের ব্লগে কি থাকছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। আজকের ব্লগটি হচ্ছে দুপুরের রান্না। আজকে দুপুরে কি কি রান্না করতেছি সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখতেছেন যে আমি মাছ নিয়েছি, মাছগুলা বিভিন্ন রকমের। এখানে পুঁটি মাছ আছে, তারপরে ছোট ছোট তেলাপিয়া মাছ আছে, তারপরে আহ উম, আমি দুই একটা মাছের নামও জানি না, ছোট মাছ যেগুলা কাসকি মাছ মনে হয় জানা। আর এটা হচ্ছে কার্পু মাছের ডিম, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আপনি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। আর এগুলা হচ্ছে মাছ, দুটোর সাথে দুটোর একসাথে আমি যে শুকনো গুঁড়া মশলা টশলাগুলা দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, এগুলো হচ্ছে গরম মশলার গুঁড়ো। দেন পেঁয়াজ, ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সব মশলা এবং পেঁয়াজ দেওয়া শেষ হয়ে গেলে ডিমগুলো একটু ভালোভাবে মেখে নিতে হবে। আমি প্রথমে যে মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো আর লবণ, এগুলো একটু মেখে নিব ভালোভাবে মাছের সাথে যাতে মিশে যায়। তো দেন তারপরে তেলের মধ্যে দিয়ে এগুলা মাছগুলা ভেজে ভালো করে একটু ভেজে নিব। এগুলো আমার মাছের মধ্যে হলুদ মাখা হয়ে গেছে। দেন এখানে ডিমের গুলা হলুদ মিক্সার করতেছি, হলুদ আবার মশলা। ডিমগুলা তো চাকা চাকা থাকে, তো একটু ভালো করে পেঁয়াজের সাথে রসুন রসুন বাটাও একটু দিলে ভালো হয়। রসুন বাটা দিয়েছি আমি, সেটা স্কিপ করে পড়ে গেছে আর কি। তো ধ্যান এগুলা একটু দেখছেন কত সুন্দর হয়েছে দেখতে। আর যখন এটা তেলে দেওয়া হবে তখন হয়তো আর একটু বেশি সুন্দর লাগবে দেখতে। তো দর্শক, দেখতেছেন যে আমার ডিমগুলো কি মেরিনেট করা হয়ে গেছে, দেখুন যে সুন্দর। এদিকে মাছ এগুলো তো কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দেখতেছেন এই পানিগুলো শুকিয়ে গেলে একটু তেল দিয়ে নিব। এই তেল নিয়ে নিচ্ছি। আমরা অবশ্য সরিষার তেল খাই। সরিষার তেলের গুণাগুণ সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। আমি যথেষ্ট পরিমাণ যত ভাজা পোড়া যত কিছুই করি সবকিছু কিন্তু আমি সরিষার তেলেই করি। আমি সয়াবিন তেল যেটা আর কি এটা খাই না। বহু বছর ধরে মানে এটাতে অ্যাভয়েড করে চলতেছে। তো এগুলা হচ্ছে আমার মাছ প্রথমে দিয়ে দিছি। কড়াই যেহেতু ছোট, তো প্রথমবারে এগুলা হয়েছে। এগুলা এক এক কড়াইতে তো আর সবগুলা দেওয়া যায় না। এই যে প্রথমে বড়গুলা দিয়ে নিছি, ভেজে নিছি, এখন ছোটগুলা দিয়ে নিছি। প্রিয় দর্শক, আপনাদের কার কার ছোট মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্য আমি ছোট মাছ খাই না, আমি ছোট মাছ আমার কাছে খেতে ভালো লাগে না। আহ, জানি না কেন, তবে ওটা অনেকেরই পছন্দ ছোট মাছ। তো আমার মাছগুলো ভাজা শেষ হয়ে গেছে। দেন এখন আমি যে তেলটা ছিল মাছ ভাজার পর, ওই তেলের মধ্যে আমি যে মাছের ডিমগুলো, কার্পু মাছের ডিমগুলো মেরিনেট করে রেখেছিলাম ওইগুলো ছেড়ে দিছি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে এগুলা ভালোভাবে তেলের মধ্যে কার্পু মাছের ডিমগুলা একটু ভেজে নেব। অবশ্যই এগুলা করতে একটু সময় তো লাগবেই। তো দেন এই যে আমার ডিমগুলা একটু ইয়ে করে আসছে। এতক্ষণ তো পানি পানি ছিল, পানিটা একটু শুকিয়ে গেছে আর এখন ডিমগুলা একটু হয়ে আসছে। আর অবশ্য আরো একটু রান্না করতে হবে ডিমগুলা। এই তো হয়ে আসছে, আর অল্প একটু হয়তো নেড়ে ছেড়ে নিচ্ছি আমি, যেহেতু শেষ মুহূর্তে পুড়ে না যায় ডিমগুলা। তো এদিকে আমি আরেকটা পাতিল বসায় নিয়েছি তরকারি রান্না করার জন্য। পাতিলের মধ্যে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা আপনি যত কম খাওয়া যায়, সেটা সুস্থ হোক অসুস্থ লোক হোক, তেল আমাদের শরীরের জন্য কখনোই উপকারী না। তো আমরা সবাই চেষ্টা করব যে এই তেলটা একটু কম খাওয়ার জন্য। তো আমিও একটু তেলটা কম খাই, তো যার কারণে একটু তেলটা কমিয়ে দিছি। তো দেন দেখতেছেন আমার রান্না বান্না। ওইদিকে তো একটু পাতিলের মধ্যে সব মাছ, এই তেলের মধ্যে আমি এক এক করে সব মশলা, প্রথমে পেঁয়াজ দিয়ে নিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, সবগুলো একে একে দিয়ে নিচ্ছি। তো দেন এরপরে লবণও দিয়ে নিচ্ছি। দেন এরপরে নিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে একটু ভালোভাবে এই তেলের মধ্যে সব মশলা দেওয়া শেষ হয়ে গেছে। এখন একটু তেলের মধ্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। মানে মশলাটা একটু কষায় নিতে হবে তেলের মধ্যে। তো আমি তেল যেহেতু পরিমাণে একটু কম দিতেছি, দেখতেছেন মশলাগুলো একদম পাতিলের সাথে লেগে যাচ্ছে। দেন একটু পানি দিয়ে নিব এখন। পানি দিয়ে আরো একটু কষায় নিব ভালোভাবে। একটু পানি দিয়ে নিছি।
কার কার এভাবে মাংস রান্না করতে পছন্দ জানি না। অবশ্যই আপনারা আপনাদের কার কার এভাবে মাংস রান্না করতে পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। আমি সব মাংস এইভাবেই রান্না করি। প্রথমে সব মসলা দিই। অবশ্য মাংসের সাথেও সব মসলা মিক্সার করে একসাথে বসিয়ে দেওয়া যায়। তবে আমার কাছে এভাবে রান্না করতে ভালো লাগে। তো আজকের মাংসটা হচ্ছে মুরগির মাংস। এটা আমাদের দেশি মোরগ, দেশি মুরগি, মোরগ না। এটা অবশ্য ডিম পাড়া মোরগ। এটার অবশ্য ২-৩ টা ডিমও পারছে। তো এমন অবস্থায় এটারে জবাই করে দিছে আরকি। আমার আম্মু রাগ করে জবাই করে দিছে। এটা মানে বাচ্চা অতটা দেয় না, এই কারণে। তো দেন এটাকে আজকে রান্না করতেছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রিয় দর্শক, সরি আপনাদের ফাইনাল লুকটা দেখাতে পারিনি এজন্য।